নবীর প্রতি একবার যে দুরূদ শরীফ আদায় করবে, এই একবার যে দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইবে। দুরূদ শরীফ কয়বার? একবার। গাছ লাগাইব কয়বার? এবার আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনার নামে যদি কচুয়া বাজারের মধ্যে একটা বাড়ি থাকে, আপনি ওই বাড়িতে যাবেন কি যাবেন না? জান্নাতের মধ্যে যদি আপনার একটা ঘর থাকে, জান্নাতের মধ্যে যদি আপনি একটা গাছের মালিক হন, তাহলে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত। কারণ দুরূদ শরীফের উসিলায়। কথা কোন? কচুয়া বাজারে বাড়ি থাকলে যেমন বাড়ির মালিক বাড়িতে যাবে, জান্নাতের মধ্যে গাছ থাকলে গাছের মালিক গাছের কাছে যাবে। একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে বারবার গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছগুলা যে লাগায়, কেন লাগায়? আমার নবী বলে, কাল হাসরের ময়দানে মানুষের আমলনামার ওজন করা হবে মিজানের পাল্লার মধ্যে। কারোর নেক আমল বেশি হবে, কারোর বদ আমল বেশি হবে। বদ আমল যাদের বেশি তারা সবাই জাহান্নামে চলে যাবে, আর নেক আমল যাদের বেশি তারা সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আমি তো জান্নাতের মধ্যে যাইতে চাই, যদি আমার গুনার পাল্লা বেশি হয়ে যায় আপনি বলেন আমি কি জাহান্নামে চলে যাব? নবী আমার বলে, যদি তুমি দুনিয়ার জমিনে বেশি বেশি দরুদ শরীফ আদায়কারী বান্দা হও, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছটা জান্নাতের মধ্যে রোপণ করে, তোমার আমলনামার পাল্লার মধ্যে ওই গাছের পরিমাণ নেক আমল, গাছের পাতার পরিমাণ নেক আমল তোমার দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে। ওই মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলা দেওয়া হবে, তুমি বান্দাটা ওই আমলের কারণে দরুদ শরীফের বরকতে তুমি বান্দা জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যাব তো কথা সত্য, তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার কারণটাও বুঝতে পারলাম। নবী গো, আমি যেই জান্নাতের মধ্যে থাকবো ওই জান্নাতটা দেখতে কেমন আপনি নবী বলেন না? এবার আমার নবী ডাক দিয়া বলতেছেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে দিবেন, জান্নাতটা কেমন আগে আমারে কোন? আপনি বাড়ি কিনবেন 1 কোটি টাকা দিয়ে, না দেখে কিনবেন? না দেখে কিনবেন? নবীজি, জান্নাতে তো যাবো, তো জান্নাত কেমন আপনি বলেন? নবী বলছে, তাজরি, সুন্দর, তাহতিহাল আনহার, নিচে দিয়া নদী প্রবাহিত, নহর। নবী, এবার আপনি কোন? এবার আমরা অনেকে ধরা খাই নেবেন, শুনলেন? নবী আপনি বলেন ওই নহরটার নাম, হাদিস শরীফের মধ্যে নবী আমার কই ওই নহরের নাম রজব। রজিম্বা, ওই নহরের নাম কি? রজব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন ওই রজব নদীটার মধ্যে কেমন পানি থাকবে? আমাদের এলাকার গাঙ্গের মধ্যে, নদীর মধ্যে পানি থাকে, কোন পানির রং ঘোলাটে, কোন পানির রং সাদা, কোন পানির রং দেখবেন সমুদ্রের অনেক পানি নীল দেখা যায়। ও মায়ার নবী গো, আপনি নবী বলেন না ওই জান্নাতের পানিটার রংটা কেমন হবে? নবী আমার বলে, ওই জান্নাতের পানির রং হবে 4টা। জোরে কয় না কয়টা? আমার নবী
রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে জান্নাতের নদীর রং হবে চারটা। আমার নবী বলে এক নম্বর পানি যেটা, ওই পানিটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এক নম্বর পানির নাম হলো কাউসার। নবী গো আপনি বলেন না ওই কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী বলে আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই পানি তারা পান করবে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করেছে, মানে আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করেছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জেনে দুনিয়াতে চলাফেরা করছে। ওই কাউসারের পানি আমি নবীর আদেশ মাইনা যারা চলছে তাদেরকে পান করানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই উত্তর সাঙ্গুয়ার বাবারা হযরত রহিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মাদারের উরুস মুবারকের মাহফিলের বাবাজিরা বন্ধুরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। পানি বললাম চার প্রকার, এক প্রকার বললাম কাউসারের পানি। এবার আমার নবী বলে দুই নম্বর পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানিটা হলো পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ কারা পান করবে? আপনাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা মদ খায়, এমনও মানুষ আছে নেশা করে, বাবা খাইয়া বা গাঁজা এমন ভাবে নেশার দ্রব্য পান করি না, মাদক সেবনকারী আছে না নাই? আছে না নাই? আবার কোন আছে না নাই? আল্লাহর নবী কয় যারা কোনদিনই মাদক সেবন করে নাই তারা ওই শারাবান তাহুরা পবিত্র পানি পান করবে। আর যারা এমন মাদক দ্রব্য সেবন করলো গো ওই ব্যক্তিগুলা ওই পানিটা পান করবে না, কারণ তারা দুনিয়াতে হারাম পানি পান করেছে। নবী দুইটা পানির কথা জানলাম আখিরাত হাসরের ময়দানের পরবর্তী সময়ে জান্নাতের মধ্যে। নবী আমার আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর তিন নম্বর পানি কোনটা রাখছে? নবী আমার বলে জান্নাতি লাবান। লাবান মানে হইল দুধ, জান্নাতের দুধ পান করাইব। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দুধ কারা কারা পান করবে? এবার আপনাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা জমি দখল করে খায়, এমনও মানুষ আছে সুদ খায়, এমনও মানুষ আছে ঘুষ খায়, এমনও মানুষ আছে মানুষের জায়গা সম্পত্তি বাড়াইয়া বাড়াইয়া নেয়, এমনও মানুষ আছে ক্ষেতের কাটতে লাইলে কাটতে কাটতে 1 বিঘা বানাইছে, এমনও মানুষ আছে বড় ভাই মারা যাওয়ার পর বড় ভাইয়ের সন্তানদেরকে জমি বালা কইয়া বোঝাইয়া দিতে না, হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এমন আছে না নাই? সুদখোর নাই? এমন কোন এলাকা নাই সুদখোর নাই? আল্লাহর নবী বলে জান্নাতি লাবান তো তারা পান করবে যারা কোনদিন পরের হক খায় নাই, জমি দখল করে খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খাবার খায় নাই। জান্নাতি দুধ ব্যক্তিগুলা পান করবে। আর যারা করবে এমন বাজে বাজে কাজগুলা তারা কোনদিন জান্নাতের দুধ পান করতে পারবে না। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের পানি কোনটা রাখছেন? নবী আমার বলে 4 নাম্বার পানিটা হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ওই মধুটা কারা কারা পান করবে? আমাদের এলাকায় মিথ্যাবাদী, চা দোকানে বৈশা গীবতকারী, গালিগালাজ করনেওয়ালা আছে। চা দোকানে বসে একজন আরেকজনের গীবত করে না, মিশা কথা কইয়া মানুষের মাঝে ঝগড়া লাগায় না, একজন আরেকজনের গালি দেয় না, অটোমেটিক যে গালিটা দেয় চাচা বাতিজারে, বাতিজা চাচার অমকের ফুট, ডেলিভারি ডাইরেক্ট নরমালি যে গালিটা দেয় দেয়নি? এমন মুখের ভাষা দ্বারা খারাপ করে, গালি দেয়, অশালীন কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, এই পর্যায়ের ভিতরে অনেক লোক পড়ে, অনেক লোক। নবী কইছে এরা জান্নাতের দুধ মধু পান করতে পারবে না। নবীজি কেন?